ওই তিনটা যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে, এরপরে বের হব। কিন্তু আল্লাহর পরীক্ষা, একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল। এত বড় বিশাল পাথর ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না। কি করা যায়? এক তো বৃষ্টির মুসিবত, আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত, আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে। এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না, আর এক মুসিবত। আল্লাহ বলেন, আমি যারে বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব। রসুলের হাদিস। আর মুসিবত যখন আসবে জবানের আমল করো। ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধকারে গুহার মধ্যে বসে পেরেশান হয়ে গেলেন, কি করি, কোথায় যাব? কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নেই, টেলিফোনও নাই, থাকলেও করতে পারবে না। এমন এক গুহার মধ্যে ঢুকছে, নেটওয়ার্ক থাকবে না, আবার আলো নাই, অন্ধকার। বাহিরের আলো যাও আসবে, কিন্তু পাথর এসে আটকায় দিল। আবার বাহিরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি চলে। এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করা যায়। একজনে বলে, আমার আপনার তো তিনজনে হিসাব করে দেখো জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল। একজনে কে, হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছে। বলে, ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও, ইজা দাআ, বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। তিনটা যুবক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল, হ্যাঁ, যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজের ওসিলা দিয়া মালিকের ডাকো আর কান্না করো। প্রথম জন বলে, আমার এক ভালো কাজ আছে। দ্বিতীয় বলে, আমারও জীবনের একটা ভালো কাজ আছে। আর একজন বলে, আমারও ভালো কাজ আছে। এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজের ওসিলা দিস। কি তোমার ভালো কাজ? বলে, আমার ভালো কাজ হলো, আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে 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 একের পরে এক বকরি বড় হয়, বিশাল এক পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই। আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোনো একদিন ওই কর্মচারী এসে বলে, আমার টাকা দাও। আমি চাইলে ওর ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না। মালিকের দরবারে কাঁদেন আর বলেন, হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম, আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে, আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা, টাকা দাও। বলে, না, আমি বাড়ায় 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 বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না, তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ,
আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই। তোমার মহব্বতে খেয়ানত করি নাই আল্লাহ, তোমার মহব্বতে আমলটা করেছি। যদি তোমার কাছে ভালো লাগে, এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনে এমনে ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে। তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই। তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে, চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবনার নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে বোনের, চাচাতো বোনের বুকের উপরে উঠে বসছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে বসছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নাই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে, আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাচাতো বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন, আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি, চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের 3-এর 2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল, আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ।
আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমন্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়। আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদ, আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো, আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছ। আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে না। ও মা, তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ আম্মা জান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দাও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো। ও আল্লাহ, তুমি ওরে দো জাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছে রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। हर के दारत
খৌফে হকদার দিল মদম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে দেন, ওই ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমলের প্রয়োজন হবে। নফল আমলের প্রয়োজন। এই জন্য কোন ঈমানওয়ালা বলে আমি নফল ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, ইশরাক ছাড়বো না, ওয়াবিন ছাড়বো না। আর একদল মুমিন বলে ঈমানের হালাত বলে আমার নফল পর্ব দূরের কথা, নফল লাগেই না। এরকম বহু ঈমানওয়ালা। ধৈর্য না থাকলে সম্ভব না। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দুইটা। একটা মহা সুসংবাদ দুনিয়ার জমিনে আমি দিব, আর একটা মহা সুসংবাদ পরকালে আমি দিব। দুনিয়ার সুসংবাদ হলো অধৈর্য ধারণকারীর দল, আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণকারীরা সুসংবাদ নেও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, কোনো চিন্তা নাই। আর একটা সুসংবাদ তোমার পরকালে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন। ধৈর্য ধারণকারী যারা, তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ধৈর্য ধারণকারী দুনিয়ায় পাবে আল্লাহ তার বন্ধু, আখিরাতে তার বিনা হিসাবে জান্নাত। এজন্যই ধৈর্য না থাকলে পরীক্ষায় পাস করা সম্ভব না। আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে চুপ থাকা যাবে না। বলে মুসিবত যখন আসবে, জবানের আমল একটা, বাস্তবে আর আমল চালাওয়ার একটা। মুসিবত যখন আসবে তখন তোমার জবানের আমল, ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারীরা মুসিবত যখন আসবে, জবানের আমল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তুমি দোয়াও পড়ো, রহমতের নবী বলেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কাছে তুমি ধৈর্য চাও, আজর চাও, ফলাফল আল্লাহ ধৈর্যের ফলাফল দান করো। আর বাস্তব আমল হলো আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত আসলে সাহায্য চাইবা কার কাছে? দুই জিনিসের মাধ্যমে বললেই হবে না আল্লাহ দেও। দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে নামাজ, ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর শরণাপন্ন হও। নামাজ শেষ করিয়া দেখবা মুসিবত তোমার সামনে আর নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে; 2 ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে; 3 ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে; ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে; ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। 1 নম্বরে ভয়। ভয়ের মাধ্যমে মুমিনের পরীক্ষা।
সবগুলোই কিন্তু জীবনের জন্য একটা হুমকি স্বরূপ মুসিবত। ভয় আবার কয়েকটা ভাগে বিভক্ত। এক ভয় হলো আল্লাহর ভয়, আর একটা ভয় হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। তুমি যদি দাড়ি রাখো চাকরি থাকবে না, এরম ভয় আছে না নাই? সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক, মোনাজাতের পরে বের হইলাম, স্টেজের সামনে গাড়িতে উঠার আগে বলে, হুজুর দোয়া করবেন, আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিস। কেন ছাড়লা? এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি, ছাড়লা কেন? যুবক বলে, আমাকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো, দাড়ি কেটে ফেলো। আমি চাকরি ছেড়ে দিয়েছি, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে যেন রিজিকের ব্যবস্থা করে দেন। ইমান ইমান, সেও মানুষ, আপনিও মানুষ। এখানে আমরা যারা বসে আছি সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম সবার এক। বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও তিনটা কাফন হবে, আপনাকেও তিনটা কাফন দেয়া হবে। টাকাওয়ালা মরে গেল তার তিনটা কাফন, রিক্সা ড্রাইভার মরে যাবে তাকেও তিন কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের সংখ্যাও কয়টা বলেন? পুরুষের তিনটা, মহিলাদের পাঁচটা। কালার কি হবে? আলাদা আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। হ্যাঁ, বড় লোকের কাফন একরকম, ছোট লোকের আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বড় লোক, কে ছোট লোক, যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সবার কাফনের কালারও এক। কি কালার? আপনারা কালার লইয়াও কিলেকিলি করেন, এমন সোনার বাংলাদেশ। কালার লইয়াও মারপিট করে, কে সবুজ পরলো, কে কালো পরলো, কে সাদা পরলো, এ নিয়েও ঝগড়া চলে, আছে না নাই? এরে আল্লাহর বান্দারা, আমাদের কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও কিন্তু এক। কবরে রেখে সব চলে যাওয়ার পরে কবরের প্রশ্ন হবে কয়টা বলেন? সবার বেলা এক না আলাদা আলাদা? আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করা লাগবে কেন আগা? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন। আপনাকে কেন টুপির বয়ান করব, দাড়ির বয়ান করব, পোশাকের বয়ান করব, নামাজের বয়ান করব? আজকে তো বিধর্মীকে বয়ান করব যারা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নামাজ বুঝে না, অথচ তাদেরকে সময় দেওয়ার টাইম নাই। আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে 12 মাস ঘুমানোর টাইম নেই। পায়ে ধরে ধরে আপনাদের বুঝাইতে হয়, নামাজ পড়েন, টুপি পরেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান? আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা।
আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার ইমানের হালাত কি? আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান, খবরদার। হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না। আমি আপনাকে আপনার রাস্তায় থাইকা জান্নাতের পরিচয় দিতে চাই। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগায় দেন। আপনাদের মতো লাইনের মানুষ, জেনারেল লাইনের মানুষ, বাংলা লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও জানে না। এমন মানুষ কি আপনাদের লাইনে দাড়িওয়ালা নামাজি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে। ও যুবকেরা তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিয়েছে, তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি পুড়ে গেছে, কার না জানি বরদোয়া তোমার কপালে লাগছে। তোমার মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? কই আমরা আল্লাহর পথে থাইকা তো সম্মান কমে নাই, না খাইয়েও কেউ মরে যাই নাই। এরে আল্লাহর বান্দারা, এই যে মাঝে মাঝে আপনাদের থেকে সহযোগিতা চাওয়া হয়, কিছু দান সৎকা করেন, না করলেও পারি, চাই কেন? ওই আপনারা আবার রাস্তাঘাটে বলেন হুজুর গো দাঁড়িয়ে যাবো না, নিজে নিজে চালায়, আমগো শরিকদার বানায় না, দান সৎকা নেয় না, চায় না। আর ইসলাম বলে, নবী বলে, কোরআন বলে, তুমি যদি দান করো, আমি হাফিজুর রহমান মাদ্রাসায় লেখাপড়া করে, ওয়াজ মাহফিলের স্টেজে বয়ান করে যেই সওয়াব পাবো, তুমি দান করিয়া ওই সম পরিমাণ সওয়াব পেয়ে যাবে। আমি হাফিজুর রহমান আলেম হইয়া বয়ান করিয়া আল্লাহর থেকে যতটা পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানানোর পেছনে যারা সহযোগিতা করেছে, আল্লাহর কাছ থেকে তারাও সমপরিমাণ পুরস্কার পেয়ে যাবে। আল্লাহ বলবে, হাফিজুর রহমান তোরে আমি জান্নাত দিলাম, তোকে বানাইতে গিয়া যারা একটা টাকা দিছে, কিতাব কিনে দিছে, আমি আল্লাহ তাদেরকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ মুমিনের পরীক্ষা নিবেন। 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে ভয়। 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আযাবের ভয়। গুনাহ করলে জাহান্নাম, ওই ভয়ে তুমি বান্দা আল্লাহর মহব্বতের রশিটাকে মজবুত করে ধরে সামনে আগাও। আল্লাহর ভয় আর একটা দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়। পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আত্মীয় স্বজনের মন খুশি রাখবা নাকি আল্লাহর মন খুশি রাখবা?
এটাই তোমার পরীক্ষা। আল্লাহকে খুশি রাখতে গেলে আত্মীয় বেজার হবে, আত্মীয় খুশি করতে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। দাড়ি রাখলে আত্মীয়রা বেজার, আমার আল্লাহ খুশি। দাড়ি কাটলে আত্মীয় খুশি, আল্লাহ বেজার। এখন তোমার পরীক্ষা চলতেছে, তুমি কাকে খুশি রাখবা। ফলাফলের বেলায় দেখা যাবে কে কোন জায়গায় তুমি উপস্থিত হতে পারো। আল্লাহ তাআলা বলেন এই ভয়ের মাধ্যমে পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্যের বড় দাম। আল্লাহ তাআলা বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ধৈর্য বড় দামি এক গুণের নাম। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। ওয়াল আসরি সূরা আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। এর মধ্যে চতুর্থ গুণ হলো ধৈর্য ধারণ করেওয়ালারা। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ তাআলা ধৈর্যের বড় সম্মানের বয়ান করেছেন। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে সামনে আগাইতে গিয়ে অনেক পেছনে পড়ে যাই। ধৈর্যের পরীক্ষা দিলেন, একটু আগে বয়ান করলেন কোরবানির বয়ান। ইতিহাসের পৃষ্ঠায় ধৈর্যের পরীক্ষা দিলেন আমার রহমতের নবী। ধৈর্যের পরীক্ষা দিলেন আইয়ুব নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবী, ধৈর্যের পরীক্ষা দিলেন ইসমাইল নবীর মা হাজেরা, ধৈর্যের পরীক্ষা দিলেন বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া। সারা রাত শুধু ধৈর্যের বয়ান চলতে থাকবে, শেষ হবে না। মায়ার নবী কেমন ধৈর্যের পরীক্ষা দিলেন। দুনিয়াতে আসার আগে বাবা হারাইলেন, দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতেও পারলেন না, চেহারা দেখবে দূরের কথা। কেমন ধৈর্যের পরীক্ষা, 6 বছরে দুঃখিনী মাকেও হারায় ফেললেন আমার নবী। আবার এমন এক পরিবেশে আসছেন চতুর্দিকে শুধু দুশ্মন। নবীর ডানে দুশ্মন, বামে দুশ্মন, চতুর্মুখী দুশ্মন নবীরে মারার জন্য রেডি। যেই নবী দোয়া করলে কবুল হয়ে যায়, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিলে আল্লাহ চাইলেই দিতেন। নবী বলে না না, আমি গরিবী হালাতে থাকতে চাই, গরিবী হালাতে মরতে চাই, আমি গরিবদের সাথে কিয়ামতের দিন উঠতে চাই। নবী বলেন ও গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা, টাকা পয়সা দেখা আফসোস করিস না। কিয়ামতের দিন কঠিন সময়, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। রহমতের নবী বলেন আমি কতটাই যে গরিব, আমার পেটের ক্ষুধা খানা নাই, পাথর বেঁধে আমি দিনের প্রচারণা চালাইছি। কেমন ধৈর্যের পরীক্ষা দিছেন আমার নবী। 1 দিন 2 দিন না, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রসুলকে গৃহবন্দী করে রাখছে। ওই মক্কার বেঈমানেরা নবীরে পানিও দেয় না, খানাও দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। মিনাল খাউফি ওয়াল জু, এক পরীক্ষা আল্লাহর ভয়, দ্বিতীয় পরীক্ষা ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। রোজাদার সারাদিন না খাওয়ার কষ্ট কেমন, গরিবেরা না খাইয়া কষ্ট করে কেমন, এটা তুমি রোজা রাইখা উপলব্ধি করো।
পরীক্ষায় যদি পাশ করতে চাও ধৈর্য ছাড়া সম্ভব হবে না। হাদিসে পাকের মধ্যে আসহাবে রকিম নামে একটা ঘটনা আছে, বলবো? অনেকে আপনারা জানেন, তারপর আমি অল্প টাইমে বলে ফেলবো। আসহাবে রকিম আল্লাহর দ্বীন হেফাজতের জন্য জালেমের ভয়ে এলাকার থেকে হিজরত করে 3টা যুবক সন্তান কোথাও রওনা হয়েছে। রাস্তা দিয়া যাচ্ছে পাহাড়িয়া জঙ্গল, এক এলাকায় যাইয়া হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি, কোথায় যাবে, রাস্তায় দাঁড়ানোর উপায় নাই। পার্শ্বে পাহাড়, পাহাড়ের গুহায় তারা ভেতরে ঢুকে আশ্রয় নিল। ওই 3টা যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিয়া ভেতরে অপেক্ষা করে বৃষ্টি কমে যাবে, এরপরে বের হব। কিন্তু আল্লাহর পরীক্ষা, একটা বড় পাথর আইসা পাহাড়ের গুহার মুখের মধ্যে পড়ে আটকায় দিল। এত বড় বিশাল পাথর, ধাক্কা দিয়াও নাড়ানো যাবে না। কি করা যায়? এক তো বৃষ্টির মুসিবত, আর একটা হলো গুহার ভেতরে অন্ধকারের মুসিবত। আর একটা মুসিবত হলো সামনে পাথর আটকায় দিছে, এত বিশাল পাথর নাড়াচাড়া করা যায় না। আর এক মুসিবত। আল্লাহ বলেন, আমি যারে বেশি মহব্বত করি তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিব, রসুলের হাদিস। আর মুসিবত যখন আসবে জবানের আমল করো। ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধকারে গুহার মধ্যে বসে পেরেশান হয়ে গেলেন, কি করি, কোথায় যাব? কাউকে টেলিফোন করার কোনো সুযোগ নেই, টেলিফোনও নাই, থাকলেও করতে পারবে না। এমন এক গুহার মধ্যে ঢুকছে, নেটওয়ার্ক থাকবে না, আবার আলো নাই, অন্ধকার। বাহিরের আলো যাও আসবে, কিন্তু পাথর এসে আটকায় দিল। আবার বাহিরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি চলে। এক পর্যায়ে তারা নিরুপায় হইয়া পরামর্শ শুরু করলো, কি করা যায়, কি করা যায়। একজনে বলে, আমার আপনার তো 3 জনে হিসাব করে দেখো, জীবনে কোনো ভালো কাজ করছো কিনা বল। একজনে কে, হ্যাঁ আমার একটা ভালো কাজ জীবনে করছি, সবই আকাম করছি, তবে একটা ভালো কাজ আমার মনে হয় করেছি। বলে, ভালো কাজের ওসিলা দিয়া মালিকের সামনে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না কর। আমার মালিকের যদি ডাক দাও, ইজা দাআ, বান্দা যখন মুসিবতে পড়ে আমার মালিকের ডাক দেয়, আল্লাহর কোরআন বলে আল্লাহ তার মুসিবত থেকে তাকে পবিত্রতা অর্জন করার রাস্তা খুলে দেন। 3টা যুবক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত এক হয়ে গেল, হ্যাঁ, যার যার জীবনের ভালো কাজ যদি থাকে ওই কাজের ওসিলা দিয়া মালিকের ডাকো আর কান্না করো। প্রথম জন বলে, আমার এক ভালো কাজ আছে। দ্বিতীয় বলে, আমারও জীবনের একটা ভালো কাজ আছে। আর একজন বলে, আমারও ভালো কাজ আছে। এক যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর ভালো কাজের ওসিলা দিস। কি তোমার ভালো কাজ? বলে, আমার ভালো কাজ হলো, আমি এক সময় টাকার মালিক হইয়া আমার বাড়ি কর্মচারীরা কাজ করত। কর্মচারী কাজ করার ক্ষেত্রে এক কর্মচারী আধা বেলা কাজ করলো, আমি তাকে বেতন দিলাম কম। লোকটা মনের কষ্টে টাকা না নিয়ে চলে গেল, রাগ করে চলে গেল। ওই টাকাগুলো আমার কাছে রেখে গেল। আমি আমানতের সাথে টাকাগুলো দিয়ে আমি বকরি কিনে কিনে একের পরে এক বকরি বড় হয়, বিশাল এক পাল হয়ে গেল। ওর ওই মজুরির টাকা আমি খেয়ানত করি নাই।
আমি ওই টাকা দিয়া বাড়ায়া বাড়ায়া বিশাল এক বকরির পাল হয়ে গেল। কোনো একদিন ওই কর্মচারী এসে বলে, আমার টাকা দাও। আমি চাইলে ওর ওই অতটুকু টাকাই দিতে পারতাম, কিন্তু না। মালিকের দরবারে কাঁদেন আর বলেন, হে মালিক, তোমার জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করিয়া ওই কর্মচারীর পুরা টাকার অর্জন করা যত বকরি সব আমি দিয়া দিলাম, আর বললাম এগুলো তোর টাকার নিয়ে যা। কর্মচারী বলে, আমার এগুলো কই পাবো, আমার অল্প টাকা দাও। বলে না, আমি বাড়ায় 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 বকরির পাল করেছি, এগুলোর মালিক আমি না, তুই এগুলোর মালিক, সব নিয়ে যা। ও আল্লাহ, আমি চাইলে তো বকরি রেখে দিতে পারতাম, রাখি নাই, তোমার মহব্বতে খেয়ানত করি নাই। আল্লাহ, তোমার মহব্বতে আমলটা করেছি, যদি তোমার কাছে ভালো লাগে, এর বরকতে মুসিবতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায়া দাও। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায় 3 ভাগের 1 ভাগ পাথর এমনে এমনে ফাঁকা হয়ে গেল। কয় ভাগ? 3 অংশের 1 অংশ ফাঁকা হয়ে গেল। অটো কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তো সাহায্য করবেন, তবে আল্লাহর কাছে চাইতে হবে। তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না। কান্না, নামাজ, ধৈর্য। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করলো, হে মালিক, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি? আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম। আমার চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই, আমার চাচিও নাই, তারা অন্য জরুরতে কোথাও গেলেন। আমার ঘরের মধ্যে, চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচাতো বোনকে আমি পেয়ে গেলাম। আমার যৌবন আর নফসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচাতো বোনটাকে পাইয়া আমি আমার যৌবনের তাড়নায় আমার বোনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম। লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বোনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম, আমি এক পর্যায়ে বোনের, চাচাতো বোনের বুকের উপরে উঠে বসছি। এমন সময় আমি দেখি আমার চাচাতো বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন, তোমাকে আমি আঘাত করি নাই, আমি তোমার বুকের উপরে বসছি, তুমি কান্না করো কেন? চাচাতো বোন বিনয় হয়ে বলে, ও আমার চাচাতো ভাই, এখানে আমার মা নাই, বাবা নাই, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমার এই জীবনের বয়সে কোনোদিন কেউ আমার শরীর টাচ করে নাই। তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো, বিবাহ করে নাও, কিন্তু কলঙ্কের দাগ বসাইও না রে ভাই। আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নাই। আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে, আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো? তুমি আমারে দয়া করে মাফ করে দাও। আমার আব্বাকে বলে প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করব, তারপরেও তুমি আমার কলঙ্কের দাগ দিও না রে ভাই। যুবক আল্লাহর কাছে কান্না করে বলেন, হে মালিক, ওই চাচাতো বোনের কান্না দেখাও আমার অন্তর নরম। আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা হয়ে বললাম, বোন, আমারে মাফ করে দাও, আমি তোমার উপরে আর অপরাধ করব না। ও আল্লাহ, তোমার জন্যই আমি আমলটা করেছি,
চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম। তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও, গুহার মুখ থেকে আমাদের বাঁচাও। কান্না করে দোয়া করা মাত্র পাথরের টিনের 2 অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদরতে। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক, আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে। আমি এক বাবার গরিব সন্তান, আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না, খানাও হয় না, আমার বাচ্চা আছে ছোট ছোট, আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে, আমার বৃদ্ধা মাও ঘরে আছে। আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে, তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ। আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম। সারাদিন আমার বাচ্চারা ক্ষুধার্ত, খানা পায় না। আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া, বাবার মুখে দিয়া, তারপরে বাচ্চাদের দিতাম। আমি আমার কলিজা দিয়া মাকে বাবাকে মোহাব্বত করেছি। আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম। একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল। রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায়, বাচ্চারাও ঘুমন্ত, ক্ষুধা। আমি তো নিয়ত আমার পাকা, আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না, আমার ওয়াদা। আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করব, বাচ্চারাও ক্ষুধার্ত, কান্নার আওয়াজ। ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে। এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে, কাঁচা ঘুম। ওই যুবক বলে, তখন আমি মায়ের আদব আর দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি। আম্মা জান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব, গাভীর দুধ পান করবে, তারপরে বাচ্চাদের দিব। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, মা ঘুমায়, বাবাও ঘুমায়, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। এক পর্যায়ে বাচ্চাগুলো আমার পায়ের কাছে আইসা কান্না করে আর বলে, বাবা খানা দাও। আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না, আমার ওয়াদ, আমি দেই না। এক পর্যায়ে তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে ঘুমায় গেছে। রাতের গভীরে আমার আম্মা সজাগ হইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান। মা তাকায় বলে, বাবা তুমি কি ঘুমাও নাই? আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো, আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছ। আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে না। ও মা, তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। হঠাৎ আম্মা জান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দাও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক
আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো। ও আল্লাহ, তুমি ওরে দোজাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ তোমার মোহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয়, এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে। হরকে দারাত খৌফে হকদার দিল মদম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই, কামিয়াব হতে পারে নাই। ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, এই কোরবানির ইতিহাস, ত্যাগের ইতিহাস, কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি, আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে জবাই করো, দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন। কেমন ধৈর্য! ইব্রাহিম কাঁদে, ইসমাইলের চোখে পানি, হাজেরাও কান্না করে। ওদিকে মা হাজেরার কেমন ধৈর্য! শয়তান গিয়া কয়, হাজেরা ইসমাইলের কই পাঠাইছো 13 বছরের পর? বলে বাবা দাওয়াতে যায়, বাদশার দাওয়াতে। কয় না না, জবাই করতে নেয়। বলে না, বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে? শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম। হাজেরা বলে, শয়তান দূর হ, আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না, আরো ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব। কেমন ধৈর্য ধারণকারিনী আম্মা জান ইসমাইল নবীর মা হাজেরা। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না। একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয়। আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান ভালো আসে, সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায়। অতএব কোরবানির ঘটনা থেকে ত্যাগের শিক্ষা, আল্লাহর মোহাব্বত, আদিকে আবার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়, ক্ষুধার তৃষ্ণা, আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন, ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে। ও আল্লাহর বান্দারা, কত গালি কত কিছুই শুনলাম, এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না, দাড়ি ফালাই না। চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত? মাদ্রাসায় পড়েছি, চাকরি নাই, ব্যবসা নাই, সার্টিফিকেট নাই সরকারি ভাবে, এরপরেও কেন এই পথ ছাড়ি না? গালাগালি শোনার পরেও কেন ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে তাদের আযাব হবে জাহান্নাম, তাও সত্য। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, তাও সত্য। এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম। রিজিকের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। জীবনে কত শখ মিটাইয়া গুনাহ করলা, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, ঘুরেছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, এখনো কি তওবা করবা না?
কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ, গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।